দেশসেরা ওপেনার তামিম ইকবালের ক্যারিয়ার জুড়েই রয়েছে অনেক নান্দনিক ইনিংস। অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি হয়েছেন কিছু ইতিহাসের সাক্ষী। চলুন জেনে নেওয়া যাক তামিমের ঐতিহাসিক কিছু পারফরমেন্সের কথা। 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 51 রান। জহির খান লেন্থ কমিয়ে এনেছিলেন হয়তো তামিম ইকবালকে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে দেখেই। তামিম দমলেন না। তামিমের তখন দমে যাওয়ার বয়স নয়। ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে সমীহ করার চিন্তাও হয়তো ছিল না। জহিরের বলটা তামিম পাঠালেন লং অনের উপর দিয়ে। সেটি গিয়ে লাগলো গ্যালারির দ্বিতীয় তলার কার্নিশে। তামিমের ওই ইনিংসে সেদিন ভারতকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে যাওয়ার পথটা পরিষ্কার হয়েছিল বাংলাদেশের। এয়ারপোর্ট থেকে তামিম ইকবাল নামটা শুনলে হয়তো ইনিংসটা, জহিরকে মারা ওই শটটা চোখে ভাসে অনেকের। জিম্বাবুয়ের বিপক্ষে 154 রান। বেচারা চার্লস কভেন্ট্রি সাইদ আনোয়ারের 194 রানের তৎকালীন সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁয়েছিলেন সেদিন, হয়েছিলেন ম্যাচ সেরা। অথচ তাকে সেদিন থাকতে হয়েছিল পরাজিত দলেই, কারণ তামিম ইকবাল। সেদিন বুলাওয়েতে বাংলাদেশের লক্ষ্য ছিল 313 রান। এখন পর্যন্ত 300 বা এর বেশি রান তাড়া করে জেতেনি বাংলাদেশ। তামিম সেখানে দাঁড়িয়ে করলেন 138 বলে 154 রান। তার আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের 150 রানের ইনিংসই ছিল না ওয়ানডেতে। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের স্মরণীয় সেঞ্চুরি, 94 বলে সেঞ্চুরি, যে ইনিংসটি ছিল বিনোদনের ঠাসা। উদযাপনের শেষটা তামিম করেছিলেন হাত দিয়ে কল্পিত বোর্ড রেখে, এরপর জার্সির পেছনে নিজের কল্পিত নাম দেখিয়ে। শেষ দিনে গিয়ে বাংলাদেশ হেরেছিল সে টেস্ট, হেরেছিল ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টেও। তবে তামিম ম্যানচেস্টারেও প্রথম ইনিংসে করেছিলেন 114 বলে 108 রান। কেরিয়ারে ইংল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলেছেন তামিম, দুটিকেই স্মরণীয় করে রেখেছেন ব্যক্তিগত অর্জনে। 2012 এশিয়া কাপে টানা 4টা 50। 2012 সালের এশিয়া কাপ হয়তো বাংলাদেশের হৃদয় ভঙ্গের তালিকায় থাকবে উপরের দিকেই। দেশের মাটিতে ফাইনালে ওঠা, সেখানে এত কাছে গিয়ে হেরে যাওয়া পাকিস্তানের কাছে। সেই এশিয়া কাপ স্মরণীয় তামিমের জন্য। প্রাথমিকভাবে ঘোষিত দলে বাদ পড়েছিলেন, সে সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বিতর্ক, পরে ফেরানো হয় তাকে। তামিম সেটার জবাব দেন টানা 4টি 50 করে, যার শেষটি এসেছিল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে। সেই 50-র উদযাপন তামিম করেছিলেন একে একে 4টি আঙ্গুল তুলে বিশেষ এক বার্তা দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে সেঞ্চুরি। স্পিন স্বর্গে ব্যাটসম্যানদের জন্য মিরপুরের উইকেট ছিল মাইনফিল্ড। 3 দিনে শেষ হয়েছিল এই টেস্ট। দুই দলের 4 ইনিংস মিলিয়ে 50 বা তার বেশি রানের ইনিংস ছিল মাত্র 6টি। তবে তামিম ইকবাল প্রথম ইনিংসে খেলেছিলেন যেন সম্পূর্ণ ভিন্ন এক উইকেটে। দলীয় 171 রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন তামিম। বাংলাদেশ এরপর গুটিয়ে যায় 220 রানে। ব্যাটিংয়ের জন্য কতটা কঠিন ছিল সে উইকেট অনেকটা বোঝা যায় তাতেই। শেষ পর্যন্ত 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তামিমের প্রথম ইনিংসের সেঞ্চুরি আসলে গড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ভিতটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে ডাবল 50। ইংল্যান্ডকে হারানোর পরের বছর মিরপুরে এবার অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের। স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে 144 বলে 71 রানের পর দ্বিতীয় ইনিংসে 155 বলে 78 রান তামিমের, সেটিও নাতান লায়নের মতো স্পিনার, জস্ট হ্যাজল্ড, প্যাট ক্যামিন্সের মতো প্রেসারদের সামলে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 2 রান। কেরিয়ারে 25টি সেঞ্চুরি, 94টি 50, 15,000-এর বেশি আন্তর্জাতিক রান। তবু কেন তামিমকে আলাদা করে মনে রাখা হবে 2 রানের অপরাজিত এক ইনিংসের জন্য? কারণ সেদিন এক হাতে 1 বল খেলেছিলেন তামিম। সুরঙ্গা লাকমলের বাউন্সারে আঘাত পেয়ে 3 বল খেলেই উঠে গিয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে। এরপর দলের প্রয়োজনে শেষ দিকে 1 হাতে প্লাস্টার নিয়ে মাঠে নেমে পড়েছিলেন তামিম। মুশফিকের সাথে গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। তামিমের এমন অসংখ্য কীর্তি রয়েছে যা সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসিয়েছে। এজন্যই হয়তো তাকে ভুলে যাওয়ার সাধ্য কারো নেই।